বিশ্বের দরবারে বিভিন্ন পণ্যকে যথাযথ মর্যাদা দিয়ে তুলে ধরতে পেটেন্ট বা কপিরাইটের মতোই জিওগ্রাফিক্যাল ইন্ডেক্সনের উপর গুরুত্ব দিচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার। সেই উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যেই বাংলায় একাধিক পণ্য জিআই তকমা পেয়েছে। এবার সেই তালিকায় যোগ হলো আরও 7টি পণ্য। নলেন গুড়ের সন্দেশ, কামারপুকুরের সাদা বোঁদে, বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু, মুর্শিদাবাদের ছানা বড়া, বারুইপুরের পেয়ারা, রাধুনি পাগল চাল, মালদহের নিস্তারি রেশম সুতো। সাদা বোঁদের জিআই স্বীকৃতিতে উচ্ছ্বসিত কামারপুকুরের বাসিন্দারা। ছোটবেলা থেকে কামারপুকুরে সাদা বোঁদে এটা একটা ঐতিহ্য রয়েছে এবং আমাদের ভারতে কেন অন্য কোনো দেশেতে এই ধরনের মিষ্টান্ন দ্রব্য কিন্তু কামারপুকুরেই পাওয়া যায়। কামারপুকুর বাসিন্দা হিসেবে জিআই স্বীকৃতি যে পেল কামারপুকুরে সাদা বোঁদে, এটা আমাদের কাছে গর্বের এবং আনন্দ। সাদা বোঁদে যে জিআই তকমা পেয়েছে তার জন্য আমরা ভীষণভাবে খুশি এবং এটা আরও আগে হওয়া উচিত ছিল। যাই হোক, অবশেষে যে সেটা হয়েছে তার জন্য কামারপুকুরবাসী হিসাবে আমি নিজেকে গর্বিত মনে করছি। প্রশ্ন হলো জিআই কি? যদি কোনো পণ্য বা প্রাকৃতিক সম্পদ কোনো একটি নির্দিষ্ট এলাকায় উৎপাদিত হয় বা প্রসিদ্ধি লাভ করে, তাহলে সেই পণ্য বা সম্পত্তির জিআই স্বীকৃতি মেলে। জিআই তকমা পেলে সংশ্লিষ্ট পণ্যের বাণিজ্য বাড়ে। জিআই তকমার জোরে সাদা বোঁদের বিক্রি আরও বাড়বে বলে জানাচ্ছেন কামারপুকুরের মিষ্টি ব্যবসায়ীরা। আমরা খুব খুশি হয়েছি দোকানদাররা, এবং চাহিদাটা আশা করি বাড়বেই। যার জন্যে কামারপুকুরের সাদা বোঁদে খুবই চাহিদা বাড়তে পারে। জিআই তকমা মেলায় খুশি বিষ্ণুপুরের ও মুর্শিদাবাদের মিষ্টি ব্যবসায়ী থেকে শুরু করে বারুইপুরের ফল চাষিরা। বাংলার আরও 7 পণ্যকে জিআই তকমা দেওয়াকে বড় পদক্ষেপ বলছে ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন অফ কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ। কৃষ্ণনগরের মাটির পুতুল, উত্তরবঙ্গের গুটি আলু, রাবড়ি গ্রামের রাবড়ির মতো আরও 11টি পণ্য জিআই তকমার জন্য আবেদন করেছে। সেই আবেদনগুলি এখন বিবেচনাধীন। আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।